আটলান্টিক মহাসাগরের একদিকে দক্ষিণ ইংল্যান্ড এবং অপরদিকে উত্তর ফ্রান্স। বিশ্বের সবথেকে ব্যস্ত জাহাজ চলাচলের পথ, উত্তাল সমুদ্র, প্রতি পদে জেলিফিশ আর হাঙরের ভয়। 2024-এর শেষের দিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফ্রান্সের উত্তর উপকূলে অন্তত 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই প্রণালী কতটা বিপদসংকুল। হিমশীতল জল এবং বিশাল ঢেউ উপেক্ষা করে এই জলপথে 11 ঘন্টা টানা সাঁতার কাটলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদেও। 34 কিলোমিটার পার করে জায়গা করে নিলেন ইতিহাসে। বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল করতে শুধু শরীর নয়, মানসিক দৃঢ়তাও ভীষণভাবে প্রয়োজন। এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেওকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। সত্যিই আনন্দ লাগছে, এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম, ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে সেটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার। ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না, কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। আজ থেকে 67 বছর আগে প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন ব্রজেন দাস। এবার রবিন বলদেও ইংলিশ চ্যানেল পার করে একইভাবে গর্বিত করলেন সুন্দরবন লাগোয়া অঞ্চল সহ গোটা বাংলাকে। তার গর্বে গর্বিত পরিবার। তবে এখানেই শেষ নয়, আটলান্টিক পেরিয়ে রবিনের যাত্রা আরও দূরে। সঙ্গে আছে এলাকা সহ দেশের প্রতিটি মানুষের শুভেচ্ছা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।